তাহলে একটা হচ্ছে কোহেরেন্ট ওয়েভ, একটা হচ্ছে ইনকোহেরেন্ট ওয়েভ। এবার একটা ঘটনা বোঝ, যে এই জিনিসটা বুঝে নেই আমরা, তা না হলে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কেন এরকম করছি বুঝতে পারবো না। আগে আমরা এটা বুঝি যে লাইট ওয়েভ যখন একটা জেনারেট হচ্ছে, সে সোর্স থেকে জেনারেট হচ্ছে কিভাবে। ইন জেনারেল যে প্রিন্সিপালটা রয়েছে সেটা হচ্ছে কি, একটা ইলেকট্রন ধর এখানে রয়েছে গ্রাউন্ড স্টেটে, সে এনার্জি নিয়ে একটা হায়ার এক্সাইটেড স্টেটে উঠলো, সেখান থেকে যখন সে পড়ছে একটা ফোটন বা লাইট ওয়েভ ছেড়ে দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে আমার মানে ইলেকট্রনের সঙ্গে সঙ্গে সেটা অ্যাটমটারই এক্সাইটেড স্টেট, তো অ্যাটমটা যখন এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসছে, সে একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রিলিজ করছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এই যে প্রসেসটা দ্যাট অকার্স ইন 10⁻⁻8 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড যদি আমি কনসিডার করি, তাহলে কতগুলো অ্যাটম বা কতগুলো ওয়েভস বেরোবে? 10⁻8 নাম্বার অফ ওয়েভস বেরোবে, কারণ একটা ঘটনাতেই 10⁻⁻8 সেকেন্ড লাগছে। তাহলে 1 সেকেন্ড যদি আমি কনসিডার করি, 10⁻8 নাম্বার অফ ওয়েভস উইল বি রিলিজড ফ্রম দ্য সাবস্টেন্স, বা এতগুলো অ্যাটম থেকে আমি ভাবতে পারি একসঙ্গে বেরোচ্ছে। এখন একটা অ্যাটমের সঙ্গে তো আরেকটা অ্যাটম কোনোভাবেই কানেক্টেড নয়, যে কে কখন লাইট ওয়েভটা ছাড়বে, যে যার মতো ছাড়ছে। তাহলে একজন ওয়েভ যখন ছাড়লো, সে যখন এরকম করে ওয়েভসটা পাঠাচ্ছে, বোঝানোর জন্য দেখাচ্ছি আমি, ওয়েভসটা পাঠাচ্ছে, আরেকজন ওয়েভ কি নেসেসারি যে তখন তার মধ্যে ধর এই যে এই রকম একটা ফেজ ডিফারেন্স আছে, সময়ের সঙ্গে সঙ্গে সেটা একই রকম রেখে চলবে? এটা তো নেসেসারি নয়। কে কখন ছাড়বে, কে কখন কীরকমভাবে ওয়েভটা নিয়ে যাবে, ক্যারি করবে, কোনোভাবেই কানেক্টেড কিছু নয়। তো সেটা যদি না থাকে, তার মানে যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে আমি যদি এখান থেকে লাইট ওয়েভটাকে পাঠাই, এই জায়গায় পৌঁছতে দিই, এখান থেকে যেভাবে যতগুলো ওয়েভস এসে এখানে পৌঁছবে, এখান থেকে ততগুলো ওয়েভস যতগুলো এসে পৌঁছবে, দে আর কমপ্লিটলি ইনকোহেরেন্ট। কারণ এই দুটো কোনোভাবেই ইজ নট ইন্টার রিলেটেড। তাহলে 1 সেকেন্ড যদি আমি এখানে অবজার্ভ করি, 10⁸ নাম্বার অফ ওয়েভস এসে ইন্টারফিয়ার করবে, দুটো সোর্স থেকে আলাদা আলাদা হবে, তাদের কোনো ডেফিনিট ফেজ রিলেশনশিপ নেই। তার মানে আমি এখানে স্টেবল কিছু দেখবই না। তার মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে আমি কখনোই কোহেরেন্ট এটা করতে পারবো না। বোঝা গেল? তাহলে এমন একটা প্রসেস আমাকে বানাতে হবে, রাইট, আমাকে এমন একটা প্রসেস বানাতে হবে যেখানে টু সোর্সেস হুইচ উইল ইন্টারফিয়ার উইথ ইচ আদার, দে আর কমপ্লিটলি কোহেরেন্ট। সেইটার জন্য যে প্রসেসটা ফলো করি আমরা, ইয়াংস ডাবল স্লিট, কি করা হচ্ছে, এই একটা সোর্স, এখান থেকে ওয়েভ ফ্রন্ট বেরোচ্ছে, ওই যে হাইগেন্সের, আমি এখানে দুটো ওপেনিং দিলাম ওকে, এটা সাইমালটেনিয়াসলি টাচ করলো, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টটা তো সেম ফেজে আছে, কারণ একই ওয়েভ ফ্রন্টের পার্ট। তাহলে একই ওয়েভ ফ্রন্টের পার্ট যদি হয়, সেখান থেকে এ যে যাচ্ছে এখানে, আর এ যে এখানে যাচ্ছে, ভালো করে বুঝে নে কথাটা আমার, এই যে এখান থেকে ওয়েভ ফ্রন্ট নিয়ে 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 যাচ্ছে, এখান থেকেও ওয়েভ ফ্রন্ট নিয়ে 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 যাচ্ছে, আর এটা আঁকলাম আমি। তা এদের পাথ ডিফারেন্সটা আলাদা বলে ফেজ ডিফারেন্স আলাদা হবে। 11-এ পড়েছি 2π/λ × x ইজ ফেজ ডিফারেন্স kx। খেয়াল কর, এখানে যে ধরনেরই ওয়েভ আসুক না কেন, এই দুটো ওয়েভের মধ্যে অলওয়েজ পাথ ডিফারেন্স ইজ নাথিং বাট দেয়ার ফেজ, ফেজ ডিফারেন্স ইজ নাথিং বাট দেয়ার পাথ ডিফারেন্স ইন্টু ওই ফেজ ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করলে যা হয়। তার মানে দেখ, এখানে যে পৌঁছচ্ছে অলওয়েজ টু
কোহেরেন্ট ওয়েভস। সব পয়েন্টেই আমি একটা এক্সাম্পল দেখালাম। তার মানে কি দাঁড়ালো, ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যেটা, আমি একটা কোহেরেন্ট ওয়েভ সোর্স প্রডিউস করলাম। এই যে ছবিটা, এখান থেকে ওয়েভ জেনারেট হচ্ছে। হুম, এখান থেকে ওয়েভ জেনারেট করছে, এই যে দুটো ওয়েভ ইন্টারফেয়ার করছে, বুঝতে পারছিস? যেখানে যেখানে জিরো ফেজে করছে সেখানে ম্যাক্সিমাম তৈরি করে ফেলেছে, যেখানে যেখানে পাই ফেজে করছে সেখানে মিনিমাম তৈরি করে ফেলেছে। তাহলে আমি বিফোর গোয়িং টু ম্যাথমেটিক্স আমি তোকে একটা জেনারেল প্যাটার্ন দেখাই, তাহলে গিয়ে বুঝতে পারবি কি ঘটনাটা ঘটেছে, কি করে আমরা ইন্টারফারেন্স প্যাটার্ন পাই। কোনো ম্যাথমেটিক্সে যাচ্ছি না, আমি তোকে একেবারে ফিজিক্সের থ্রু দিয়ে নিয়ে যাচ্ছি। এইখানে আমার একটা সোর্স এইখান থেকে যাচ্ছে, এই জায়গায় এলো, টাচ করলো, এখান থেকে এরকম 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 করে ওয়েভস তৈরি হচ্ছে, এখান থেকে এরকম 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 করে ওয়েভস তৈরি হচ্ছে। এই দুটো ওয়েভ যারা তৈরি হচ্ছে, ওয়েভলেটসগুলো, তারা তো এদেরই পার্ট, এরই পার্ট। তাদের জেনারেশনের সময় তারা একই ফেজে থাকবে, তারপরে তাদের এই এই জায়গায় গিয়ে যখন ইন্টারফেয়ার করবে, কি এই জায়গায় গিয়ে যখন ইন্টারফেয়ার করবে, কি এই জায়গায় গিয়ে যখন ইন্টারফেয়ার করবে, তাদের পাথ ডিফারেন্সের জন্য যতটুকু ফেজ ডিফারেন্স হওয়া পসিবল সেটুকুই কাউন্টার হবে। কিন্তু চিন্তা করে দেখ, পাথ ডিফারেন্স যদি ডেল্টা এক্স হয়, ফেজ ডিফারেন্স হয় 2π/λ ইন্টু ডেল্টা এক্স। কি? আচ্ছা, তাহলে একটা জিনিস বোঝ, ডেল্টা এক্স যদি জিরো হয় তাহলে ডেল্টা ফাইও জিরো। দেখ এই যে আমি এরকম লিখছি নে, তাহলে তো বোঝা যাবে। ডেল্টা এক্স জিরো মানে ডেল্টা ফাই জিরো, ডেল্টা এক্স জিরো মানে ডেল্টা ফাই জিরো। ডেল্টা এক্স ল্যামডা তার মানে ডেল্টা ফাই 2π, ডেল্টা এক্স ল্যামডা বাই 2 তার মানে ডেল্টা এক্স পাই, ডেল্টা এক্স 3λ/2 3π, 2λ। তার মানে পরিষ্কার আমার কাছে পাথ ডিফারেন্স কেমন, আমার কাছে দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স তেমন। ওকে, তাহলে এবার বোঝ, একেবারে এই দুটোর মাঝামাঝি একটা পয়েন্ট কনসিডার কর। এখান থেকে যা ডিস্টেন্স এখান থেকেও একই ডিস্টেন্স, পাথ ডিফারেন্স কত? দুটো ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স ছবিটার দিকে তাকিয়েই তো বোঝা যাচ্ছে কত। এখান থেকে পাথ হচ্ছে এটা, এখান থেকে এখান পর্যন্ত পাথ এটা, ডিফারেন্স কত? আবার কি কত হবে? এটা মিডল পয়েন্ট, এই দুটোর মিডল পয়েন্ট। তার মানে বোঝ এখানে পাথ ডিফারেন্স জিরো, এটা কত হয়? জিরো। আমি তো এই দিকে একটা পয়েন্ট আর এদিকে একটা পয়েন্ট খুঁজে পেতেই পারি, যে এই রেটা এখানে এসে পৌঁছলো আর এই রেটা এখান থেকে এখানে এসে পৌঁছলো, তাদের পাথ ডিফারেন্স λ/2।
হতেই তো পারে, না হওয়ার কি আছে। আবার এখানেও ওই একই একই ডিস্টেন্সের এদিকে একটা পয়েন্ট পাওয়া যেতে পারে, একই ডিস্টেন্সের পাথ ডিফারেন্স λ/2, একবার ও এগিয়ে আছে একবার ও এগিয়ে আছে লেন্থ, কিন্তু ডিফারেন্স λ/2, তাহলে তাদের তখন পাথ ডিফারেন্স কত হবে? পাই, এই যে লেখা আছে পাই, λ/2 হলে পাই, ল্যামডা হলে 2 পাই। তাহলে এটা যদি λ/2 হয়, λ/2 এর ডিস্টেন্সের জন্য এইটা হয়, তাহলে ল্যামডার ডিফারেন্সে আরও ওদিকে কোথাও হবে, নিশ্চয়ই এদিকে হবে না, তাহলে এদিকে কোথাও একটা হবে কি এদিকে কোথাও একটা হবে। তার মানে তুই অল্টারনেটিভলি বুঝে দেখ কি ঘটনাটা ঘটলো। আমি যদি এদিক থেকে এই পয়েন্ট থেকে এদিকে যাই, এটা 0 পাথ ডিফারেন্স, এটা λ/2 পাথ ডিফারেন্স, এটা যে একই ডিস্টেন্সে হবে তার কোনো মানে নেই, অন্য কোথাও একটু হবে, কিন্তু পাথ ডিফারেন্সটা ল্যামডা, এখানে একটা পাওয়া যাবে 3λ/2, তাহলে তার করসপন্ডিং ফেজ ডিফারেন্স 0। ও এটা ল্যামডা, তাহলে এখানে 2 পাই, এখানে 3 পাই, উল্টো দিকে এদিকেও তাই, এটাও 0 পাই 2 পাই 3 পাই, সরি ভুল করে ফেলেছি, পাই 2 পাই 3 পাই 4 পাই এরকম, মানে এদিকে যা আছে তাই। তা 0 পাথ ডিফারেন্স হলে, 0 ফেজ ডিফারেন্স হলে ম্যাক্সিমাম হয়, দুটো ওয়েভ একই ফেজে পড়ে গেছে, 0 ফেজ ডিফারেন্স, হাইপ করবে। পাই উল্টো ফেজে পড়ে গেছে, 0 করে দেবে। 3 পাই তার মানে কি ফেজ ডিফারেন্স তো বেসিক্যালি পাই, 2 পাই মানে 0, তার সঙ্গে আরেকটা পাই আবার 0, তার মানে দেখ ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম। এটাই যদি ইনকোহেরেন্ট সোর্স হয়, যেখানে ম্যাক্সিমাম তৈরি করলো, কোনো কারণে তার পরের মোমেন্টে সেখানে মিনিমাম তৈরি করে ফেলবে, যদি ইনকোহেরেন্ট হয়, কারণ তাদের তো ফেজের কোনো মাথার ঠিক নেই, তখন আমি আর এই প্যাটার্নটা দেখতে পাবো না। হতেই পারে, কিন্তু সেটা তো কনস্ট্যান্ট চেঞ্জ করে যাচ্ছে আমার চোখে, কনস্ট্যান্ট একটা জিনিস যখন চোখে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি সেখানে আর কিছু প্যাটার্ন দেখবো না। না আসতে পারে, সেটা এই কোহেরেন্টে আসবে না, ইনকোহেরেন্টে আসতেই পারে। কারণ এইখানেই ফেজটা যেটা হয়েছে সেটা ধরো ওই যে দুটো মিনিমাম পাশাপাশি হওয়ার জন্য এইখানের ফেজটাই সে অ্যাডজাস্ট করে ফেলেছে সেরকমভাবে, যে এখানে পরপর দুটো মিনিমাম হবে, তার জন্য পাথ ডিফারেন্স যা হলো হলো, তারপরে বাকি যে ফেজ ডিফারেন্সটা নিজের জেনারেশনের সময় সে তৈরি করে রেখেছে, তো মিনিমামের কন্ডিশন স্যাটিসফাই করে গেল, হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু বক্তব্য কি, আমি কোনো ম্যাথামেটিক্সে গেলাম না, আমি ফিজিক্সটা কি দাঁড়ালো, এটা একটা সোর্স যেখান থেকে ওয়েবলেটস ওয়েব ফ্রন্ট জেনারেট হচ্ছে, দুটো স্লিট মানে ওপেনিং, স্মল ওপেনিং, দুটো ব্লেড পাশাপাশি রেখেছি, সেই স্লিট দিয়ে দুটোকে ছাড়লাম। হুম এখানেই দেখানো যেতে পারে তোকে, এটা হলো এটা হলো বুঝলাম কি, পাথ ডিফারেন্স চেঞ্জ করে চলে যাচ্ছে, ফেজ ডিফারেন্স চেঞ্জ করে চলে যাচ্ছে, তাদের ইন্টেন্সিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখনও ম্যাথামেটিক্সটা করলে বোঝা যাবে এই যে ম্যাক্সিমামটা হলো সেটা কতটা হলো, ম্যাক্সিমাম থেকে মিনিমামের মধ্যে ইন্টেন্সিটির কতটা কি ডিফারেন্স হলো, এই যে জিনিসগুলো আমরা ম্যাথমেটিক্যালি বুঝতে পারবো, কিন্তু কিভাবে তৈরি হচ্ছে সেটা বোঝা গেছে তো।
এবারে নিউমেরিক্যাল সিস্টেমে আসি। ধরলাম দুটো ওয়েভ আছে, y1 ইজ ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি, y2 হচ্ছে a2 সাইন অফ ওমেগা টি প্লাস 5। আচ্ছা, যদি মানে একটা স্লিট থাকতো তাহলে কিছু হতো না? হতো, ইন্টারফারেন্স হতো। সেটাকে বলবো ডিফ্র্যাকশন, আসছে সেটা পরে। ডাবল স্লিট যখন আমি করছি তখন মাথায় রাখ আমি থিন দুটো স্লিট এমন মানে নিয়েছি অ্যাজ ইফ আমি ভাবছি যে ওখান থেকে একটাই রে যাচ্ছে, মানে মানে একটা মানে ওয়েব ফ্রন্টের সোর্স তৈরি হচ্ছে, যে ওয়েব ফ্রন্টের সোর্স থেকে পুরোটা কভার করে যাচ্ছে। এখানে আমি ভাবছি দুটো প্রাইমারি ওয়েব ফ্রন্টই যাচ্ছে, ডিফ্র্যাকশনে তা ভাববো না, তার হিসেবটা আলাদা। এখান থেকে ভাবছি আমি দুটো প্রাইমারি ওয়েব ফ্রন্ট, আর কিছু না। তাহলে y1 প্লাস y2, আমার দুঃখ লাগে ম্যাথামেটিক্সটা। এটা হিসাব। হুম, হ্যালো, এটা কে পড়ে আছে? এটা না, এটা পড়ে আছে, এটা পড়ে আছে। আমি ধরলাম, ওকে। এটা আর এটা মিলে লিখলাম, ঠিক। আমাকে তো মানে এই চ্যাপ্টারটা পড়তে হবে, একদম লাস্টে যে চ্যাপ্টারটা ছিল 11-এ সেটা ভুলে গেছি। না, আমি তো ফ্রেশ করেই করাচ্ছি তো, তো আর ওটা একই, সেটাই আবার করাচ্ছি তো। তাহলে y ইজ ইকুয়াল টু এস, তার নতুন যে ওয়েবটা তৈরি হলো দ্যাট ইজ দিস, সুপার পজিশনের পরে। তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে রয়েছে অ্যামপ্লিটিউড আর এটা, দিস ইজ নাথিং বাট ওয়েভ। দুটো ওয়েভ সুপারপোজ করে ওয়েভই তৈরি করবে, নালে কি তৈরি করবে আর। কিন্তু সেই অ্যামপ্লিটিউডটা না A1 না A2, এখন অন্য কিছু, সেটা আমরা এখান থেকে পাবো। নতুন ওয়েভ। রাইট, স্কোয়ার করে অ্যাড করলাম এই দুটোকে, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা অ্যাড করলে 1, এটাকে অ্যাড করছি, এই
এবার বোঝ, হোয়াট ইজ ফাই। আমি স্টার্টিং এ ইকুয়েশন কি ধরেছিলাম, এটা যে দুটো ওয়েভ যারা ইন্টারফিয়ার করছে তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে ফাই, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। এই ফাই কি কারণে তৈরি হতে পারে, এই ফাই বিভিন্ন কারণে তৈরি হতে পারে। একটা পাথ ডিফারেন্সের জন্য তৈরি হতে পারে, একটা ইনিশিয়ালি আমি এমন এক কীর্তিকলাপ করে রেখেছি যাতে করে আরেকটা ফাই তৈরি হয়ে গেছে, কোহেরেন্ট হবে। মানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এমন ব্যাপারটা করে রেখে দিয়েছি যে ইনিশিয়ালি তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আমি ঢুকিয়ে দিয়েছি। যাই করে থাকি না কেন সেটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ করছে না, এইটা পয়েন্ট। আর আমি এখানে যেভাবে ছবিটা ড্র করেছি, এই যে ছবিটা, এই ছবিতে এই দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্সটা কেবল পাথ ডিফারেন্সের জন্যই হচ্ছে। কেন? কারণ আমি এই একই প্রাইমারি ওয়েভ ফ্রন্ট থেকে তৈরি করেছি, এক্সট্রা কিছু ফেজ ঢোকানোর জন্য কোনো ব্যবস্থা আমার করা নেই। তাহলে পাথ ডিফারেন্সটাই রিজন অফ দিস ফেজ ডিফারেন্স। এইবার বোঝ ব্যাপারটা, কস ফাই যদি 0 হয়, যদি +1 হয়, যদি -1 হয়, তাহলে এই এর এক্সপ্রেশন পাল্টে যাবে। ইফ cos phi is 0, that is a is equal to √(a1 square plus a2 square). If this is +1, then a is equal to a1 plus a2. If this is -1, if মানে phi আর কি, this is -1, 0 হলে এটা, +1 হলে এটা, -1 হলে সেটা, কারেক্ট? তাহলে ঘটনাটাকে বোঝ, এই যে এটা, এই যে এটা, তাহলে এই a square is proportional to intensity of light. মনে রাখ, amplitude square is proportional to the intensity of light. এনার্জির সঙ্গে প্রপোর্শনাল। তাহলে a1 square is proportional to some i1, a2 square is some proportional to i2, correct? The proportionality constant যদি আমি k ধরি, তাহলে a square is equal to ki, a1 square is equal to ki1, a2 square is equal to ki2, তাই তো? ওই এক্সপ্রেশনে চল, a square is equal to a1 square plus a2 square plus twice a1 a2 cos phi. So this is equal to i1 plus i2 plus twice √i1 into √i2 into cos phi. k গুলো বোথ সাইডস থেকে বেরিয়ে গেছে, এখানে একটা কে স্কয়ার, এগুলো সব কে স্কয়ার থাকবে, বেরিয়ে। সো i is this, তার মানে cos phi যদি +1 হয়, i is equal to i1 plus i2, cos phi যদি -1 হয়, this is I is equal to i1 minus i2. If a1 is equal to a2, then এই কেসটা হয়ে যাবে I equal to 0, এই কেসটা হয়ে যাবে twice I 1, কারণ a1 is equal to a2, and a amplitude of the each wave is proportional to the width of the slit. এটা বেশি হলে এটা বেশি হবে। তাহলে একটা জিনিস আমি বুঝলাম, ম্যাক্সিমাম হবে নাকি মিনিমাম হবে এটা পুরোটাই ডিপেন্ড করছে কার উপরে,
তাহলে একটু ভাবা যাক এবার, এইটাকে ধরে শুরু করি। হুম ওই যে cos phi মাইনাস 1 হলে a মাইনাস b এর হোল স্কয়ার, এর তো i স্কয়ার আছে, মানে i আছে না, রুট i1 স্কয়ার রুট i2 স্কয়ার। না আমি তো ভুল করলাম, বুঝেছিস, রুটটা দিতে ভুলে গেছি। না না মানে এটা হবে a1 প্লাস a2, মানে লেখাটা একটুখানি মানে ভুল হয়ে গেছে। a স্কয়ার হবে a1 প্লাস a2 এর হোল স্কয়ার, রাইট? দ্যাট ইজ i is equal to root i1 plus root i2 এর হোল স্কয়ার, এইটা একটা হোল স্কয়ার হবে। আরেকটা হবে root i1 minus root i2 এর হোল স্কয়ার, এইটা হবে। এটা লেখাটা একটু ভুল হয়ে গেছে। যদি i1 is equal to i2 হয় তাহলে 0 হবে। তা 0 মানে কি? মিনিমাম। এইটা মানে কি? ম্যাক্সিমাম। আমরা সেই ক্যালকুলেশনটা করছি। ওকে, এবার বোঝ, এই যে ঘটনাটা ঘটেছে i1 i2, আমি ধরে নিলাম a1 is equal to a2 is equal to a0, তাহলে পরিষ্কার i1 is equal to i2 is equal to i0। so this is আচ্ছা, তাহলে i1 i2 i0 হবে। তাহলে i যেটা, this is equal to i0 plus i0 plus twice i0 তাহলে twice i0, এই কথা আসছে। so twice i0, 1 plus cos phi is twice cos square phi by 2, so this is 4 i0 cos square phi by 2। এর সমস্যাটা বোঝ, কি ঘটনা ঘটেছে। আমার কাছে দুটো সোর্স ছিল, প্রত্যেকের i0, একটু i0, তাহলে সব মিলিয়ে কত হয়েছে? টোয়াইস i0। এখানে জেনারেল ইন্টেন্সিটি কেমন? 4 i0 cos square phi by 2, cos square phi by 2, cos square phi by 2 টা ভ্যারি কেমন করে করবে? এই cos square phi by 2 টা কেমন করে ভ্যারি করবে তার উপরে ডিপেন্ড করছে i কেমন হবে। তাহলে এইটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে i ম্যাক্সিমাম, এইটা যদি 0 হয় তাহলে i মিনিমাম। এটা কখন ম্যাক্সিমাম হবে? cos phi by 2 যখন ম্যাক্সিমাম হবে। আচ্ছা, cos phi by 2 is maximum কোথায়? 0, 0
না, যখন আমি এটাকে 1 ধরছি তাহলে 0 2 পাই 4 পাই এইভাবে। তাই তো? তাহলে ইফ তাকা এদিকে, তাকা এদিকে, তাকা এদিকে, তাকা। ইফ cos phi is +1 তাহলে ইন্টেন্সিটি হচ্ছে 4I0। ইফ cos phi is -1 তাহলে ইন্টেন্সিটি হচ্ছে 0। এই যে এই রিলেশনটা থেকে +1 হলে তাহলে এটা 0 হলে 0 আর এটা 1 হলে 4I0। তা এটা কখন? cos of কি হচ্ছে, থিটাটা কি হচ্ছে? 0 2 পাই 4 পাই অ্যান্ড সো অন। কারেক্ট? তাহলে তাহলে কি ঘটনা ঘটছে দেখ। n পাই phi this is equal to n pi, n is equal to 0 2 হ্যাঁ বা টোয়াইস n পাই করি আমি, n is equal to 0 1 2 করে দে। +-1 করলেও অসুবিধে নেই। 2 পাই -2 পাই 4 পাই -4 পাই, ব্যাপার তো একই। মানে একটা ডান দিকেরটা বোঝাচ্ছে, একটা বাম দিকেরটা বোঝাচ্ছে। তা ফাই মানে কি? তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স বা ডেল্টা এক্স that is equal to twice n pi. So delta x this is equal to n lambda, this is equal to twice n into lambda by 2. তাহলে পাথ ডিফারেন্স যদি ল্যামডা বাই 2 এর ইভেন মাল্টিপল হয় আমরা ম্যাক্সিমাম পাবো, এবং সেক্ষেত্রে ফেজ ডিফারেন্স কত হচ্ছে? হয় সেটা 0, নাহলে সেটা 2 পাই, নাহলে সেটা 4 পাই। তাহলে এইটা একটা কন্ডিশন যার উপরে বেশ করে প্রবলেম হবে। কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাথ ডিফারেন্স কত হবে? ল্যামডা বাই 2 এর ইভেন মাল্টিপল, ল্যামডার ইভেন মাল্টিপল না, ল্যামডা বাই 2 এর ইভেন মাল্টিপল। এবারে আসি মিনিমাম কি হবে না, cos phi হচ্ছে -1। cos phi -1 মানে কি? কি আছে? তা cos phi -1 মানে কি? phi মানে কি তাহলে? 2n + 1 ইন্টু পাই, nটা ওটাই হচ্ছে প্লাস মাইনাস 0, মানে nটা হচ্ছে 0 প্লাস মাইনাস প্লাস মাইনাস। একটা হলে কি হবে? পাই হবে, আরেকটা কি হবে? 3 পাই and so on প্লাস মাইনাস। 7 পাই 8 পাই হুম 8 পাই 9 পাই অড নাম্বার। অড নাম্বার। কারেক্ট? রাইট? ল্যামডা বাই 2 এর অড মাল্টিপল পাথ ডিফারেন্স হলে মিনিমাম। ইভেন মাল্টিপল হলে ম্যাক্সিমাম। এটা হচ্ছে যদি পার্ট ডিফারেন্সটা হয়। তাহলে আমরা চেক করে যাব পাথ ডিফারেন্স।
তাহলে কি ঘটনা ঘটলো? চারটে ইম্পর্টেন্ট ফর্মুলা। I is equal to I1 plus I2 plus twice root over I1 I2 cos phi. Cos phi plus 1 cos phi minus 1. Max min. Max এ কি আসবে? Delta x is even multiple of lambda by 2. Min এ কি আসবে? Delta x is equal to odd multiple of lambda by 2. সেটা বোথ সাইড, এটা যদি জিরো কেস হয় এদিকে এবং এদিকে বোথ সাইড। এবং ইন জেনারেল ইন্টেন্সিটির প্যাটার্ন কি? I is equal to 4 I naught cos square phi by 2। এখানেও চেক করতে পারিস। আমি ফাইটাকে বসালাম 2 পাই, তাহলে cos square পাই is 1। আমি বসালাম পাই বাই 2 is 0। তার মানে দেখ কন্ডিশন কিন্তু একই আছে, এইটা জেনারেল কন্ডিশন ফর ইন্টেন্সিটি। তাহলে ম্যাক্সিমামের ইন্টেন্সিটি কত হবে? 4I naught ইন্টু ম্যাক্সিমামের ইন্টেন্সিটি কত হচ্ছে? ফাই যদি 2 পাই হয়, পাই cos স্কয়ার পাই ইজ মাইনাস 1, হ্যাঁ 4I naught না। ম্যাক্সিমামের ইন্টেন্সিটি এই যে এইখান থেকে আমরা দেখব, এই যে এখান থেকে আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেখব। এটা 1 হলে 4I naught, মিনিমাম এটা হলে এটা 0। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা মজাদার ব্যাপার, একটু জিনিস আছে খেয়াল কর। আই মিনিমাম, এগুলো খেয়াল কর কিন্তু সম্প্রতি, পরে মাথা থাকবে না। আই মিনিমাম ইজ ইকুয়াল টু 0। আই ম্যাক্সিমাম দিস ইজ ইকুয়াল টু 4I naught। তাহলে এভারেজ কত? 0 প্লাস 4I naught বাই 2, দ্যাট ইজ টুয়াইস I naught। খেয়াল কর, দুটো সোর্স থেকে দুজনে I naught আর I naught মিলে বেরিয়েছিল, তাহলে টোটাল এনার্জি কিন্তু ঠিকই আছে টুয়াইস I naught, এভারেজটা ঠিকই আছে, কিন্তু ম্যাক্সিমামটা বিরাট 4I naught। সেখান থেকে ঘাবড়ানোর কিছু নেই। এভারেজটা ঠিকই আছে। ইন্টেন্সিটি তো ওর অনুযায়ী চলবে না, ওটা তো ওর রিলেশনে চলছে। এবার আমরা প্লট করছি ইন্টেন্সিটি প্যাটার্ন উইথ ল্যামডা। ভালো করে বোঝ। দিস ইজ পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 0, দিস ইজ পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 0, তাকা ভালো করে। দিস ইজ পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু ল্যামডা, দিস path difference is equal to twice lambda. So this is path difference is equal to lambda by 2, this is path difference is equal to 3 lambda by 2, this path difference is equal to 5 lambda by 2। একই ভাবে আসবে lambda by 2, lambda 3 lambda by 2, কত 2 lambda 5 lambda by 2। So it is maximum cos square graph, it is minimum না, it is maximum, it is minimum, it is maximum, it is minimum, সেম। এটা বাজেভাবে আঁকা হয়েছে, মানে সিমেট্রিক্যাল আর কি। হ্যাঁ, মানে আঁকাটা ঠিক হয়নি। এই যে এটা ছবি, যে কোনো টেক্সট বুকে আমরা পেয়ে যাব ছবিটা, এটা ছবি সম্প্রতি যে কোনো টেক্সট বুকে আমরা ছবিটা পেয়ে যাব। ওকে, এই প্যাটার্ন ইন্টেন্সিটি প্যাটার্ন পরীক্ষায় ড্র করতে দিতে পারে, এখান থেকে জিজ্ঞেস করতে পারে এখানে কীরকম হবে, ওখানে কীরকম হবে, এই সমস্ত হিসাবপত্রগুলো রয়েছে। ঠিক, একটু রেস্ট।